আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাসের যে প্রজেক্ট রয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব, সেই নবম শ্রেণীর ইতিহাসের ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে লিখে নিয়েছি স্কুলের নাম ব্লিংলোর হাই স্কুল এইচএস। সবাই অবশ্যই নিজের নিজের স্কুলের নাম লিখবে। তারপর নেম, ক্লাস, রোল নম্বর, সেকশন, সাবজেক্ট আর ইয়ার হয়েছে। বিষয় ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ভূমিকা আধুনিক ইতিহাসে শিল্প বিপ্লব হলো একটি কৃষি ও হস্তশিল্প অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্র উৎপাদনের আধিপত্যে রূপান্তর। এই প্রযুক্তিগত পরিবর্তনগুলি পরিবর্তিত সমাজে কাজ করা এবং জীবনযাপনের একটি নতুন উপায় প্রবর্তন করেছে। শিল্প বিপ্লবের প্রক্রিয়াটি 18 শতকে ব্রিটেনে শুরু হয়েছিল এবং সেখান থেকে এটি বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1760 থেকে 1840 সাল পর্যন্ত ব্রিটেনের অর্থনৈতিক উন্নয়ন বর্ণনা করার জন্য শিল্প বিপ্লব শব্দটি প্রথম ইংরেজ অর্থনৈতিক ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবি দ্বারা পরিচালিত হয়েছিল। তারপর থেকে শব্দটি একটি নির্দিষ্ট কাঠামোর সময়কালের চেয়ে অর্থনৈতিক রূপান্তরের প্রক্রিয়া হিসেবে আরো ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শিল্পায়ন অর্থ শিল্পায়ন হলো কৃষি অর্থনীতিকে একটি অর্থনীতিতে রূপান্তরিত করার প্রক্রিয়া যা পণ্য ও পরিষেবার উৎপাদনের উপর বেশি জোর দেয়। সাধারণত এটি যান্ত্রিক উৎপাদন দ্বারা অনুসরণ করা হয়, যা ব্যবসাগুলিকে কম শ্রমে আরও উৎপাদন করতে সক্ষম করে। উদাহরণস্বরূপ বলতে পারি যে মেশিন চালানোর জন্য জনবলের জায়গায় কয়লা ব্যবহার করা উচিত। তারপরে রয়েছে শিল্পায়নের প্রক্রিয়ায় সাধারণত উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন জড়িত থাকে, যা মুক্ত শ্রম বাজারকে অন্তর্ভুক্ত করে, যেখানে শ্রমিকদের তাদের নিয়োগকর্তা নির্বাচন করার ক্ষমতা থাকে। অল্প সংখ্যক লোক কৃষিকাজে কর্মরত শ্রমিক হিসাবে উৎপাদনে চাকরি খোঁজে প্রায়শই গ্রামীণ এলাকা থেকে শহরে চলে যায়। শিল্পায়ন ও উদ্যোক্তা গতিশীলতা, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান উন্নত করার প্রবণতা রাখে। এটি উৎপাদনশীলতা বাড়ায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জ্বালানি দেয়। গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পরিবর্তনগুলিও রাস্তা এবং রেলপথ নির্মাণ সহ শিল্পায়ন অনুসরণ করার লক্ষ্যে রাখে। ঐতিহাসিকভাবে শিল্পায়ন প্রায় শোষণমূলক কর্মসংস্থান অনুশীলনের সাথে প্রচুর পরিমাণে দূষণ এবং কার্বন নির্গমন সৃষ্টি করে। শিল্প বিপ্লবের সংজ্ঞা শিল্প বিপ্লবের সংজ্ঞা বলে যে এটি একটি তাৎক্ষণিক বড় সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর যা 1800 এবং 19 শতকে শেষের দিকে ব্রিটেন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল, যখন নতুন শক্তি, যন্ত্রপাতি, নতুন উৎস এবং পণ্য উৎপাদনের নতুন উপায় পরিবর্তিত হয়েছিল। বিপ্লবের অর্থ বিপ্লব শব্দের অর্থ উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাধারণত রাজনৈতিক ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হয়। বিপ্লব শব্দটি অর্থনৈতিক ব্যাঘাতকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। শিল্প বিপ্লবে এমন একটি সমাজ থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে যেখানে বেশিরভাগ মানুষ খামারে বাস করে, যেখানে বেশিরভাগ মানুষ শহরে বাস করে। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য শিল্প বিপ্লবের কি কি বৈশিষ্ট্য রয়েছে? না, প্রথম বৈশিষ্ট্য রয়েছে নতুন উপকরণ গ্রহণ, প্রাথমিকভাবে লোহা এবং ইস্পাত। 2 নম্বর রয়েছে নতুন শক্তি সংস্থান গ্রহণ, যা জ্বালানি এবং উদ্দেশ্য শক্তি উভয় অন্তর্ভুক্ত করে, যেমন বাষ্প ইঞ্জিন, কয়লা, বিদ্যুৎ, পেট্রোলিয়াম, কয়লা শক্তি। 3 নম্বর রয়েছে পাওয়ার লুম এবং স্পিনিং জেনির মতো নতুন মেশিনের প্রবর্তন, মানব শক্তির অল্প পরিমাণও উৎপাদন বাড়াতে দেয়। যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের অন্তর্ভুক্ত ছিল বাষ্প ইঞ্জিন, রেডিও, বিমান এবং টেলিগ্রাফ। 5 নম্বর রয়েছে শিল্পে বিজ্ঞানের ক্রমবর্ধমান প্রয়োগ। শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব শিল্প বিপ্লবের বেশ কিছু ইতিবাচক প্রভাব ছিল। এর মধ্যে ছিল সম্পদের বৃদ্ধি, পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং জীবনযাত্রার মান। মানুষের স্বাস্থ্যকর খাদ্য, সস্তা পণ্য এবং উন্নত আবাসন সুবিধার ব্যাপক প্রবেশাধিকার ছিল। এছাড়াও শিল্প বিপ্লবের সময় শিক্ষা খাতের উন্নয়নও ছিল। শিল্প বিপ্লবের পরিণতি শিল্প বিপ্লবের সময় ব্যাপক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন হয়েছিল, যেমন কৃষি ও পরিবহনের উন্নতি, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, পণ্যের ব্যাপক উৎপাদন, কর্মসংস্থানের সম্প্রসারণ, নারী ও শিশু উভয়ের জন্য আয়ের উৎসের তৈরি উন্নতি, জীবনযাত্রার মান, তথ্য সংগ্রহ বৃদ্ধি, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদের প্রেরণা, পুঁজিবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের বিকাশ, পরিবেশের ধ্বংস। এরপর রয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ড হলো প্রথম দেশ যেখানে শিল্প সম্পর্কিত উৎপাদন ঘোষণা করা হয়েছে।
ইংল্যান্ডের শিল্প বিপ্লব 1800 শতকের শেষের দিকে এবং 19 শতকের শুরুতে শুরু হয়েছিল। তারপর থেকে ইংল্যান্ডে বিশাল অর্থ সামাজিক পরিবর্তন হয়েছিল, যা সম্মিলিতভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লব নামে পরিচিত। একে বলা হয় ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব বা সহজভাবে শিল্প বিপ্লব। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ছিল মানব ও পশু শ্রম প্রযুক্তি থেকে যন্ত্রপাতি, নতুন রাসায়নিক উৎপাদন, লোহা উৎপাদন প্রক্রিয়া, জল শক্তির উন্নত দক্ষতা, মেশিন টুলস উন্নয়ন এবং বাষ্প ক্রমবর্ধমান ব্যবহারের রূপান্তরণের পদ্ধতি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবে লোহা ও বস্ত্র শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এরপর রয়েছে উপসংহার। সুতরাং বলা যায় যে এটি অষ্টাদশ শতাব্দীতে শুরু হয়েছিল এবং শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের অন্যান্য অংশের সামাজিক ও অর্থনৈতিক দিকগুলিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছিল। এটি জীবিকা অর্থনীতি থেকে বাণিজ্যিক অর্থনীতিতে স্থানান্তর করতে সহায়তা করেছিল এবং বিশ্বকে বৃদ্ধিতে সহায়তা করেছিল। এটি অন্যান্য দেশকে শিল্প কার্যক্রম বিকাশে অনুপ্রাণিত করে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এ যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রজেক্ট রয়েছে, সেই ক্লাস 9-এর ইতিহাসের ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রজেক্ট।